নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। তো আজ আমার কাছে এক বৌদি উনি এসেছেন দুর্গাপুর থেকে। তো যাই হোক, বৌদির মুখ থেকেই শুনে নিচ্ছি উনি কোথা থেকে এসেছেন। বৌদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আপনার আপনি মোটামুটি আমার ভিডিও কদিন ধরে দেখছিলেন? অনেকদিন ধরে। আপনি ইতিপূর্বে তো আরো অনেক জায়গায় কয়েন বিক্রি করেছেন। এখানে এসে আপনার কিরকম লাগলো? ভালো লেগেছে, আপনারা ভালো মানুষ, ব্যবহার ভালো। মেইন কথা হচ্ছে, দেখুন, ব্যবহার ভালো, সব ঠিক আছে। আমি অবশ্যই আমার কাছে যারা আসবে, আমি আমার নিজের সাধ্যমতো আমি চেষ্টা করবো আমার ভালো বেটার পরিষেবাটা দেওয়ার। কিন্তু এখানে কয়েনের যে বিষয়টা, আপনার প্রত্যেকটা কয়েন ধরে ধরে, আপনি তো অসংখ্য কয়েন নিয়ে এসছেন, তো আপনার সব ধরে ধরে আমি চেক করে দেখেছি কোনটা কীরকম কন্ডিশনে আছে, সেইভাবেই দাম দিয়েছি। যেমন আপনার সিম্পল, আপনার এই যে ধরুন কিছু এখানে বৌদি কিছু ইউএনসি কন্ডিশনের, ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনের কিছু চকচকে কয়েন এনেছে 1 রুপি। এটাও আপনাকে কিন্তু ওই 4.5 টাকা 5 টাকা ধরিনি, আপনাকে এক্সট্রা ভ্যালু দিয়েছি আমি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কালেকশন উনি এনেছে। দেখুন, প্রথমে আপনারা অধিকাংশ সময় এই 5 টাকার পোর্ট্রেট কয়েনের আপনারা ছবিগুলো আমার কাছে পাঠিয়ে থাকেন। উনি দেখুন প্রায় 200 পিসের মতো উনি এই পোর্ট্রেটযুক্ত 5 টাকার কয়েনগুলো এনেছেন। তো এর মধ্যে ভ্যালুয়েবল কয়েন কোনটা হতে পারে এটা আপনারা জানার চেষ্টা করবেন। আর এখানে আপনার পরে আপনার আইএলও যে কয়েনটা, আইএলও কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই আইএলও কয়েনের একমাত্র দামি কয়েন হয় এর ফ্যাট লায়ন হলে। ফ্যাট লায়ন কীরকম হতে পারে, এখানে দেখুন আমি দুটো কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। একটা হচ্ছে যে 50 এই কয়েনটা, এবং আইএলও কয়েন। এই 50 যে কয়েনটা, 50 লেখা যে এই কয়েনটা, এই কয়েনের ওভার সাইডটা দেখুন, এখানে যে ফ্যাট লায়ন আছে, এই যে লায়নটা, এটা বড় লায়ন আছে, উঁচু পড়া ফ্যাট লায়ন, টাইপ এ লায়ন বলে এটাকে। আর এই আইএলওটা আছে আপনার, এই দেখুন এখানে আইএলওর যে লায়নটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে C2 লায়ন। তো এই লায়নটা হলো কমন লায়ন, আইওলোতে এইটা কমন লায়ন হয়ে থাকে। কিন্তু এই লায়নটা দেখুন, এই যে এই লায়নটা, ফ্যাট লায়নটা যদি আপনার আইওলোর উপরে হতো, এই লায়নটা যদি এই আইওলোর উপরে বসতো, তাহলে এই কয়েনটা 30,000 থেকে 50,000 টাকা দাম হয়। কিন্তু 50-র যে লায়নটা, এটা আপনার 150-200 এনসি কন্ডিশনে 250 টাকা বিক্রি হয়। তো এরপরে আরেকটা দেখুন, উনি দাদাভাই নরজির, এটা দেখুন দাদাভাই নরজির যে কয়েনগুলো আছে, এটাও মিউল হতে পারে। মিউল হয় কিভাবে, আপনার এখানে দেখুন এই দাদাভাই নরজির ব্যাক সাইডে, এই লায়নের সাইডে দেখুন এই গোল টুথ ডিজাইন আছে। কিন্তু এই যে দাদাভাই নরজির এই কয়েনটা, এটায় টুথ ডিজাইন নেই, এটা প্লেন আছে। তো এটা এই কারণে মিউল, এটা লায়ন ভ্যারাইটি না। এটা হচ্ছে যে এই রিংয়ের চতুর সাইডে যে টুথ ডিজাইনটা নেই, এই কারণেই এই কয়েনটা আপনার এক্সট্রা ভ্যালুতে বিক্রি হতে পারে। তো এরপরে উনি আমার কাছে কিছু 84 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এনেছে। তো আপনাদের কাছে এই কয়েনটা যদি 86 সালের হয়ে থাকে, তো সেক্ষেত্রে ভালো দাম পাবেন। তো 86 স্টার্ট হলে আপনার 500 থেকে 1200 টাকা দাম হয়ে থাকে। এরপরে উনি 89 সালের 1 টাকার কয়েন এনেছেন অনেকগুলো। তারপরে এই এগ্রি এক্সপো এই কয়েনটা আপনাদের কাছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে 100-150 টাকা দাম হয়ে থাকে। আর এক্সট্রা ফাইন কন্ডিশনে হলেও আপনার 70-80 টাকা দাম হয়। তো আর ফাইন কন্ডিশনে হলে এই কয়েনটা 20 টাকা 30 টাকা দাম হয়ে থাকে। এরপরে আপনার কে কামরাজ, তারপরে তামিল কনফারেন্স, এ ধরনের পোর্ট্রেটযুক্ত কয়েন, এই কয়েনগুলো আপনারা কিছুটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। আবার দেখুন, এই ধরনের কয়েনের যদি লাস্টার থাকে, লাস্টার হলেই আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে উনি কিলোর কয়েন, 5 টাকা 1 টাকা 2 টাকার কয়েন প্রায় 8-10 কিলো ওনার সব কিছু মিলিয়ে হবে। তো প্রচুর কালেকশন। আর এখানে দেখুন, এখানে আপনার ফেরেটেক স্টেনলেস স্টিলের মধ্যে, এটা হচ্ছে আপনার মহারাণা প্রতাপ, এই মহারাণা প্রতাপ আপনার। তারপরে এই দেখুন 50 এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন স্টিলের কয়েনের মধ্যে। প্লেন যে স্টিলের কয়েনগুলো আপনারা সংগ্রহ করে রাখছেন, এই কয়েনগুলো রাখবেন না, এই কয়েনগুলো বিক্রি হয় না। তারপরে এই দেখুন আপনার লোকনায়ক, এই কয়েনটা আপনার, এটা উইদাউট মিন্ট মার্ক, এটা উইদাউট মিন্ট। 2002 সালের নিচে দেখুন একটা বম্বে সিম্বল আছে, ডায়মন্ড সিম্বল। এটা যদি কলকাতা সিম্বল হতো, তাহলে এই কয়েনটা আপনার 1500 থেকে 2000 টাকা দাম হয়ে থাকে। তো এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ করতে পারেন। প্লেন যে 1 টাকার কয়েন আপনারা সংগ্রহ করে রাখছেন, 2004-এর ক্রস কয়েন একমাত্র দামে বিক্রি হয়। এছাড়া এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন না। সব ধরনের পোর্ট্রেট, মানে 1 টাকার পোর্ট্রেটযুক্ত সব ধরনের কয়েনই আপনার বিক্রি হবে। যাই হোক, আমি আপনাদেরকে মোটামুটি কালেকশন দেখালাম। আর ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে এই ধরনের দেখুন লাস্টার আছে কয়েনের। এ ধরনের কয়েন যদি রেয়ারের
কয়েন দাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যখনই কয়েনের যে কোনো কয়েন কন্ডিশন 4টে কন্ডিশনে ক্যাটাগরিতে ভাগ করা হয়, ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন, ভেরি ফাইন এবং ইউএনসি। এটাকে ইউএনসি বা এক্সট্রা ফাইন কয়েনের কন্ডিশনে বলা হয়। তো যাই হোক, আপনারা আপনাদের কালেকশন নিয়ে আসতে পারেন এবং আপনারা আমাকে ছবি পাঠাবেন। তার আগে ছবি পাঠানোর আগে বোঝার চেষ্টা করবেন কোন কয়েনটা রেয়ার, কোনটা স্কেয়ার, কোনটা কমন কয়েন। তো দেখুন, যে কয়েনগুলো দেখালাম উনি প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে এসেছিল। আর নোটের বিষয়ে এখানে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব, এটা হচ্ছে আপনার 50 টাকা এবং একটা 10 টাকার নোট। অধিকাংশ সময় আপনারা নোট পাঠান, একটা সিঙ্গেল 786 হলে আপনারা সেই নোটের ছবিটা আমাকে পাঠিয়ে দিন এবং ভাবেন যে ওটা বিক্রি হবে। কিন্তু এখানে এই যে আপনার 786 কোন ধরনের বিক্রি হতে পারে নোট, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, এখানে 999 786, 786-এর আগে 3টে 9 আছে, অথবা 3টে 0 অথবা 3টে 1, যে কোনো 3টে 1 সংখ্যা যদি হয় তখন এই 786 নোটটা আপনারা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। আর এই 50 টাকার নোটটা দেখুন, 786 লাস্টে আছে 777। তো এই ধরনের নোট একমাত্র আপনার বিক্রি হয়ে থাকে। 786-এর পরে 3টা 7 আছে, এই নোটটাও বিক্রি হবে। আর অথবা এর আগে পরে দেখুন, আগে 10 টাকার যেটা দেখিয়েছি ওটা 786টা হচ্ছে লাস্টে 3টে 9-এর পরে, আর 50 টাকাটা হচ্ছে 786 তারপরে 3টে 7। তো মনে রাখবেন, এ ধরনের ডবল 786 হলে বিক্রি হয়, আর নাহলে এভাবে 3টে সংখ্যা 1 হতে হবে তারপরে 786, অথবা আগে 786 তারপরে 3টে সংখ্যা 1। তো সেক্ষেত্রে এই নোটগুলো বিক্রি হবে। আর এই নোটগুলো আপনার বাজার চলতি নোট হলে তেমন একটা দাম হয় না। এগুলো পুরানা নোট যদি হয়, তার উপরে যদি এ ধরনের নাম্বার বসানো থাকে, সেক্ষেত্রে এই নোটের ভালো দাম পেয়ে থাকবেন। যাই হোক, আপনারা দেখলেন এই কালেকশনটা নোটের।